মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা হালিমার কোলে দুধলা হালিমা মুহাম্মদকে বাকি ডান স্তন পান করানোর জন্য বললেন। ছোট্ট মুহাম্মদ, শিশু মুহাম্মদ মায়ের কোলে থাকেন। দুধলা হালিমা জানলে ডান স্তনে দুধ পান করার জন্য মুখ লাগিয়ে দিল। মুহাম্মদ দুধ পান করলেন। এরপরে বন্ধুরে বাম স্তনে যখন বাম স্তনে মুখটা লাগাই দেয় মুহাম্মদ মুখ সরিয়ে নেয়। আর বন্ধু বাজিতপুরের যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েরা, কারা কোথা থেকে শুনছেন, কান কারা করে দেন, দূরের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আমার ভাইজান মুহাম্মদকে যখন বাম স্তনে লাগাই দেন মুহাম্মদ মুখ সরায় নেয়। এরপরে আবারও বাম স্তনে মুখ লাগিয়ে দেয়, তাও মুহাম্মদ মুখ সরিয়ে নেয়। আরে বন্ধু মুহাম্মদকে আবার মুখ লাগিয়ে দেয়, মুহাম্মদ মুখ সরিয়ে নেয়। আর মায়ের দিকে তাকিয়ে বোঝাতে চায়, মা গো মা, তুমি কি বোঝো না আমি ডান স্তন পান করেছি, বাম স্তনে মুখ লাগায় দাও। আমার ডান স্তন আমি মুহাম্মদের হক, বাম স্তন আমার ভাইয়ের হক। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমি ভাইয়ের হক আদায় করার জন্য, ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি মুহাম্মদ দুনিয়াতে আসি নাই। মা গো মা, আমি মুহাম্মদ নবীকে আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে জোরে করে আল্লাহু আকবার। আরে যুবক ভাই, আমার আল্লাহ ডাকতে বললেন, হে আমার বান্দা, আমি বলবো যুবক ভাই, আমি বলতে চাই যুবক ভাইদেরকে, মুরব্বী বাপদেরকে আমি বলতে চাই, তুমি কাকে মডেল হিসেবে মানতে চাও, কার আদর্শটা আদর্শ বানাতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন 14 থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে করে আল্লাহু আকবার। এ বান্দা, তোর বাকি জিন্দেগি কেমনে চালাইবা, কেমনে তুমি বান্দা খাইবা, কেমনে তুমি মসজিদে যাইবা, কেমনে তুমি মসজিদ থেকে বাইরে হবা, কেমনে তুমি পরিবার চালাইবা, কেমনে তুমি সমাজ চালাইবা, কেমনে তুমি রাষ্ট্র চালাইবা, কেমনে তুমি আন্তর্জাতিক জীবন চালাইবা। এ মুহাম্মদের উম্মতেরা, তোমাদের জন্য আদর্শ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমাদের মুহাম্মদ আদর্শকে জোরে বলেন, আমাদের আদর্শ হিসেবে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন, জবান যদি আপনাদের থাকে বলেন, আমাদের আদর্শ হিসেবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান যুবকদের আমাদের নবীকে আদর্শ আছে? আমাদের যুবকদের চুলের স্টাইল যদি দেখা যায়, মুহাম্মদের স্টাইল সেখানে আছে? পোশাকের দিকে মুহাম্মদের আদর্শ আছে? পরিবারে আমাদের মুহাম্মদের আদর্শ আছে? আমাদের সমাজে মুহাম্মদের আদর্শ আছে? আমাদের রাষ্ট্রে মুহাম্মদের আদর্শ আছে? মুহাম্মদ শুধু আন্তর্জাতিক পারিবারিক আমি শুধু আমাদের আদর্শ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। যারা বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন জীবনযাপন পরিচালনা করেন, আমার ভাইরা 40 বছর যখন চলে যায়, মুহাম্মদ কখনো কালিমার দাওয়াত দেয় না। মুহাম্মদ এমন আদর্শ তুলে ধরছে, মুহাম্মদ এমন আদর্শ তুলে ধরছে, মুহাম্মদকে কাফের বেঈমানেরা আল আমিন নাম উপাধি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন উপাধি দিলাম? আল আমিন মানে হচ্ছে বিশ্বাসী। শুধু তাই নয়, বিশ্বাসী বলে কেন নয়, কাফেরদের কাছে যে সম্পদগুলো ছিল, যে মালসামানাগুলো ছিল, যে টাকা পয়সাগুলো ছিল, এক পর্যায়ে কাফেররা তাদের ধরে রাখার জন্য নিরাপদ পায় নাই। এই সমস্ত ধন সম্পদগুলো মুহাম্মদের কাছে জমা দেয়। কাফেররা জানে মুহাম্মদের কাছে আমি দিন শেষে জমাকৃত সম্পদ
আমি পেয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। শুধু আমার ভাইরা তাই না, একমাত্র যখন আমার আল্লাহ 40 বছর পরে নবুয়তের দায়িত্ব দিলেন, যখন মুহাম্মদকে বললেন মুহাম্মদ আনা রাব্বুকুমুল আলা, তুমি বলে দাও আল্লাহ কয়জন? আরো জোরে জোরে বলেন কয়জন? একটু জোরে জোরে বলেন আল্লাহ। সবাই বলেন জবান খুলে আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? আরো জবান খুলে বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, এ মুহাম্মদ ওয়াল হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ একজন, আপনি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। যেমনি এই ঘটনা দিয়ে দিল, আবু জাহেল সহ কাফের সঙ্গবঙ্গরা তারা টিটকারি শুরু করলো, হাসাহাসি শুরু করলো। ভাই ভাই, আমি এখানে মুখ লাগাই দিয়ে কথা বলবো।